জয় জয় বিশ্বসুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বনমন হরিবল। শ্রী শ্রীমা মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বনমন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বনমন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বনমন হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বনমন। ঠাকুরের সকল ভক্তবৃন্দদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। এই চ্যানেলে যারা নিয়মিত দর্শক, তাদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম যে আপনারা সত্যিই ঠাকুরের ভক্ত, ঠাকুরের লীলাগুলি আপনারা অহরহ দেখছেন, এই জন্য আপনাদেরকে আমার খুব ভালো লেগেছে। যাই হোক, আমি যতটুকু দেখেছি বহু লোক এই চ্যানেলটাকে দেখছেন, ঠাকুরের কথাগুলো শুনছেন। সত্যই যারা প্রকৃতই যারা ঠাকুরের ভক্ত, তারা নিহাতি এই চ্যানেলটাকে দেখছেন। কেননা এর মধ্যে তো এই রং তামাশা গান বাজনা কিছু নেই, আছে খালি ঠাকুরের কথা, ঠাকুরের লীলা কথা, এইগুলোই রয়েছে। সেইগুলো আপনারা নিয়মিত যখন দেখছেন, তখন সত্যই আপনারা ভক্ত। ভক্ত ছাড়া ভগবানের কথা শোনে না কেউ। আজকে 1971 সালের একটা ঘটনা মনে পড়ে গেছে। ঘটনাটা লেখা রয়েছে জীবতরাতে সত্যানন্দ বইয়ের 217 নম্বর পৃষ্ঠায় লেখা আছে ঘটনাটা। আপনারা বইগুলি পড়বেন, ঠাকুরের যে সকল লীলা কাহিনী নিয়ে বই রচনা হয়েছে সেই বইগুলো পাঠ করবেন। পাঠ করলে ধীরে ধীরে তার মধ্যে যখনই প্রবেশ করবেন, নিশ্চয়ই ঠাকুরের কৃপা আপনার উপরে বর্ষিত হবে। গীতায় যেমন বলা হয়েছে, গীতা একবার অধ্যয়ন করলে কিছু বোঝা যায় না, গীতাকে বারবার অধ্যয়ন করতে হয়, বারবার পাঠ করতে হয়। বারবার পাঠ করতে করতে গীতার মধ্যে যে নির্যাস অংশ রয়েছে, সেই জিনিসটা আমাদের সামনে উঠে আসে, ভেসে আসে। ঠিক তেমনি এই যে গ্রন্থগুলো ঠাকুর সম্বন্ধে লেখা হয়েছে, সেই গ্রন্থগুলি যদি আপনারা পাঠ করেন, এক এক ঘটনা একবারের জায়গায় দুইবারের জায়গায় 5 বার যখনই পড়তে থাকবেন, নিশ্চয়ই এর মধ্যে থেকে আমার মনে হয় আপনার যে কঠিন জীবনযাপন, আপনি হয়তো ভাবছেন আমার এত কঠিন জীবনযাপন, এই কঠিন জীবনযাপনও মনে হয় সহজ হয়ে আসবে ঠাকুরের এই লীলাগুলি যদি আপনি নিয়মিত পাঠ করেন। পাঠ শুধু নয়, অধ্যয়ন করেন। যদি পাঠ করতে হবে এবং তার থেকে বুঝতে চেষ্টা করতে হবে, তাহলে হবে অধ্যয়ন করা। আর সেই অধ্যয়ন করলে পরে দেখা যাবে ঠাকুরের লীলা কাহিনীগুলি নিজের কাছে যেন উদ্ভাসিত হয়ে উঠছে। তা যখন নিজের কাছে ভেসে উঠবে, এই লীলাগুলো দিয়ে আমাদের কি কাজে লাগবে? ঠাকুরের কাজ ছিল, ঠাকুর লীলা করেছেন, ঠিক কথা। এই লীলাগুলো আমাদের জীবনে কি কাজে লাগবে? এইখানটাই হচ্ছে বোঝার কথা, যে আমাদের জীবনে আমরা কোথায় খাটাবো এই লীলাগুলি। যখন আমরা একটা আশ্চর্য লীলা দেখি, একটা মানুষের জীবন অনেক বিপন্ন থাকে, সেই বিপন্ন মানুষটা যখন ঠাকুরের কথা অনুসারে, তাই না, তার জীবনকে যখন সুপরিচালিত করতে পারে, বা ঠাকুরের লীলাকে অনুসরণ করে সে নিজের জীবনকে যখন একটা পথ খুঁজে পায় জীবনের, তখন ওই লীলাটা সার্থক হয়। আজকে ঠাকুরের বহু লীলা আমরা শুনছি, সেগুলি নিজেদের জীবনে উপলব্ধি করার প্রয়োজন। যে একটা মানুষের ঘরে চাল নেই, ঠাকুর যে বললেন, এই অমুকের ঘরে চাল নেই, দিয়ে তো 5 কেজি চাল। এই যে একটা সাহায্য করা, এই যে অমুকের ঘরে চাল নেই, ঠাকুর সেটা জানেন, তাই না? এই যে ঘটনাগুলো, এইগুলো থেকে আমাদের প্রমাণ দিয়ে দেয় যে ঠাকুর মনের অজান্তে, আমার অজান্তে অনেক কিছু তিনি জানেন। আজকে একদিকের ঘটনায় যাচ্ছিলাম, কিন্তু ঘটনাটা একটু পাল্টে যাচ্ছে। স্বামী অসীমানন্দ ব্রহ্মচারী, তিনি বাংলাদেশে
যখন ছিলেন বাথানবাড়ি আশ্রমের দায়িত্ব এই অনিল অর্থাৎ স্বামী অসীমানন্দ ব্রহ্মচারীর উপরে রেখে তিনি এপার চলে এসেছিলেন। তা এই যে দিয়ে এসেছিলেন, একটা সুযোগ্য লোক না হলে তার হাতে তো ছেড়ে দিয়ে আসা যায় না। তাই আজকে সুযোগ্য লোক অসীমানন্দ ব্রহ্মচারী, তিনি গিয়েছেন তুরুডি গ্রাম, তুরুডি না, এটা পাওয়ারবিল গ্রাম, পাওয়ারবিল গ্রাম থেকে গাড়িতে উঠে রায়গড় গিয়েছেন, ভাড়া 5 টাকা। এইবার রায়গড় যে ওখানে ঠাকুরের যে কাজ ছিল সেগুলো করেছেন, করে যখন বাড়িতে ফিরবেন সেই গাড়িতে তখন ঠাকুর অসীমানন্দের এক ভক্ত ছিল মনোরঞ্জন, তুরুডির নিবাসী। তিনি বাইরের লোক, তুরুডি এসে নিবাস স্থান তৈরি করে সেখানেই বসবাস করতেন, তাই আমি এখন তুরুডি নিবাসী বলছি। তিনি বাংলাদেশের লোক। যাই হোক, সেই বেচারি যখন ভাড়া চাইল গাড়িওয়ালা, তখন সেই বেচারি দিতে গেল। গোসাইর ভাড়াটা তখন নিল না, না নিয়ে গোসাই যখন নেমেছেন তখন মনোরঞ্জন বলছেন যে ভাড়াটা আমার কাছ থেকে নাও, আমার কাছ থেকে নাও, বাবা দেবে না, ওটা আমি দিচ্ছি। তো বলে, এই শ্যামড়া, অসীমানন্দ ঠাকুরের কথা এমনি ছিল, এই শ্যামড়া তুই দিবি কোন জায়গা দিয়ে? হ্যাঁ, তোর আসে মোটে 5 টাকা, তোর ভাড়া লাগবে 5 টাকা, বাড়িতে যে তোর বাড়িতেও কোনো পয়সা নেই, তুই আবার আমার ভাড়া দিবি কোন জায়গা দিয়ে? হ্যাঁ, সত্যই তাই। মনোরঞ্জন, ভক্ত মনোরঞ্জন আমাকে বলেছিলেন, দেখুন আমার বাড়িতেও টাকা নেই, একথা সত্য, আমার বাড়িতেও টাকা ছিল না সেদিন, যা ছিল আমি কয়েক টাকা রায়গড় নিয়ে গেছিলাম, রায়গড়ে খরচ করে আর 5টা টাকা অবশিষ্ট আছে, ওই গাড়ি ভাড়াই দিতে হবে। ঠাকুরই আমার মনের কথাটা তিনি বলে দিলেন, আমার সংসারের পরিস্থিতি সেইটাও বলে দিলেন। তাহলে এই যে ছোট ছোট লীলাগুলি, তাই না, ঠাকুরের এই ছোট্ট ছোট্ট লীলাগুলি আমাদের জীবনে বড় বড় কাজ করে দেয়। যে আমাদের এখানে মনের মধ্যে একটা বিশ্বাস জন্মে দিল যে মশাই তুমি যতই চিন্তা করো আর যা করো না কেন, তোমার যে কি পরিস্থিতি আমি জানি। তাই গুরুদেব সর্বজান্তা, গুরুদেব আমার অন্তর্যামী, আমার হৃদয় আকাশের স্বামী, তাই না, আমি যখন যেভাবে থাকি, যেদিকে থাকি, সেই পরম প্রভু আমার সব কিছুই জানেন। যাই হোক, কথাটা আমি একদিকে বলতে গেছিলাম আর একদিকে চলে গেল। যাই হোক, লীলা কাহিনীটি আমি আরেকটু পরেই আরেকবার বলবো। যে এখন যে লীলাটা বললাম এটা ঠিক আমার মানে বলতে আমি তৈরি হয়েছিলাম না, কিন্তু ঠাকুরের কি কৃপা জানি না কার কথা কখন মুখ দিয়ে বেরিয়ে পড়ে। যাই হোক, লীলাটা কত সুন্দর, কত মাধুর্যপূর্ণ। তাই আমরা এমনি ধারা অসংখ্য লীলা আমাদের জীবনে অহরহ ঘটে চলেছে, ঘটেছিল, সেগুলো আমাদের অনুধাবন করা দরকার, সেগুলো আমাদেরকে সবসময় মনে করা দরকার যে এই লীলা তো ঠাকুর আমার সঙ্গে করেছিলেন। এই কথাগুলো খালি মনে করা দরকার। এইটি হলো স্মরণ, এটা হচ্ছে একটা ভজনের অঙ্গ, 9টা অঙ্গ তো, স্মরণ, মনন, এইভাবে নিদিধ্যাসন, তারপরে এইভাবে 9টা সাধ্যায় আছে, সেই 9টা সাধ্যায়ের মধ্যে এটাও একটা। এর থেকেও আমাদের যদি আমরা খালি এই স্মরণে থাকি তাহলেও আমাদের সাধন ভজন হয়ে যায়। স্মরণে থাকতে হবে, কীর্তনে থাকতে হবে, তাই না, ধ্যানের মাধ্যমে, নিদিধ্যাসন অর্থাৎ ধ্যানের মাধ্যমে থাকতে হবে। যে পথই বেছে নেন না কেন তার জীবনে সেইটাই মুক্তি এনে দেবে। যাই হোক, আমরা সময় অনেক হয়ে যাচ্ছে, আমরা বলেছি এই লীলাটা। আবার আমি সেই 1971 সালের ঘটনাটা আপনাদেরকে
জানাবো। এখন আসি, আপনারা সবাই ভালো থাকুন। জয় সত্যহরি। ঠাকুরকে ডাকুন, গুরুদেবের মন্ত্র জপ করুন, এই আমাদের মঙ্গল এনে দেবে জীবনে। জয় জয় বিশ্ব সুখ সত্তানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বনমন হরিব। সকল ভক্তবৃন্দ ভালো থাকুন, ঠাকুরের কৃপা আপনাদের জীবনে নেমে আসুক, এটাই আমি চাই। জয় সত্যহরি, জয় নীলকান্ত, জয় মা মাধবচূড়ী দেবী, জয় সত্যহরি।